মাহে রমাদানের সাথে ঈমানের সম্পর্ক কি রয়েছে? আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আসলে দেখেন, ঈমানের বিষয়টা মাহে রমাদানের সাথে শুধুমাত্র খাস নয়। ঈমানের বিষয়টা প্রত্যেকটা আমলের সাথে, প্রত্যেকটা বিষয়ের সাথে খাস। আপনার যদি ঈমানটা না থাকে তাহলে আপনি রোজা রাখলেও আপনার সেটার কোনো মূল্য নেই। আপনার যদি ঈমান না থাকে আপনি সালাত আদায় করলেও সেটার কোনো মূল্য নেই। অর্থাৎ ঈমান হলো প্রত্যেকটা, যেটাকে মাথা বলা হয়, যে প্রত্যেকটা প্রাণীর যে মাথা না থাকলে যেমন তার কোনো কদর নেই, তার কোনো মূল্য নেই, ঈমান না থাকলে তার অন্য কোনো আমলের কোনো মূল্য নেই। আপনি যাকাত, আপনি দান করতে পারেন, আপনি ভালো কাজ করতে পারেন, যেটা অন্য অন্য ভাইরা করেন, নাস্তিকরাও ভালো কাজ করেন, ভিন্ন ধর্মের লোকেরাও ভালো কাজ করেন, কিন্তু ঈমান না থাকার কারণে ওই ভালো কাজের মূল্যায়নটা তারা দুনিয়াতে পাবে, আখিরাতে পাবে না। এই জন্য ঈমানটা হলো খুব গুরুত্বপূর্ণ, শুধু মাহে রমাদানের সাথে নয়, সকল কাজের সাথে ঈমানটা হলো মূল। আর আমরা যদি মাহে রমাদানে রোজা রাখি, সিয়াম পালন করি, তো আল্লাহ তাআলা দেখেন প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যটাই ছিল এমন যে মানুষদেরকে ঈমানের দাওয়াত দেওয়া। আর ঈমান আনার পরে ঈমানটাকে সঠিকভাবে যদি বাস্তবায়ন করা যায়, আমরা ঈমান এনে বসে থাকি। আমরা এই দেশে বহু আলোচনা হয়, নামাজ ভঙ্গের আলোচনা হয়, রোজা ভঙ্গের আলোচনা হয়, অজু ভঙ্গের আলোচনা হয়, কিন্তু ঈমান ভাঙ্গের যে আলোচনা, ঈমান যে ভেঙে যায় মানুষের, ঈমান যে চলে যায়, এই বিষয়টা আমাদের মাঝ থেকে আলোচনা একেবারে চলে যাচ্ছে আস্তে আস্তে করে। ঈমান আনার পরে এই মানুষগুলো অন্য অন্য আমলের প্রতি তারা আকৃষ্ট হবে, আমলে মজা পাবে। ঈমানটা যদি চমৎকার না হয়, অন্য আমল করে তেমন তৃপ্তি পাওয়া যাবে না। জি মোহতারাম, আপনাকে ধন্যবাদ। আমরা যাচ্ছি হাবিবুর রহমান আপনার কাছে। আপনি যদি বলতেন যে ঈমানটা বলতে আমরা কি বুঝি, ঈমান বলতে কি বুঝি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া মুমিন, নারী এবং পুরুষ প্রত্যেকের জন্যই ভালো কাজ কবুল হওয়ার জন্য, মঞ্জুর হওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তাকে ঈমান আনয়ন করতে হবে। আর ঈমান আনতে হবে পরিপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। ঈমান মানে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমানের ব্যাপারে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ পোষণ করা যাবে না। এখন ঈমান হচ্ছে তিনটি বিষয়ের উপরে। ঈমান তিনটি বিষয়কে সমন্বিত বিষয়কে আমরা ঈমান বলতে পারি। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। মুখে সাক্ষ্য দেওয়া, অন্তরে বিশ্বাস স্থাপন করা এবং কাজে বাস্তবায়ন করার নাম হচ্ছে হুয়া মুমিন বা ঈমান। তো এই ঈমান আনার পরে একজন মানুষ ভালো কাজ যেটা করবে, প্রত্যেকটি ভালো কাজকে আল্লাহ তাআলা তাকে বিনিময় দান করবেন, মূল্যায়ন করবেন। আর ঈমান আনা ছাড়া প্রতিটি ভালো কাজ যদি করা হয় কিন্তু সেটার কোনো মূল্য নাই। ছাই বস্ম যদি আমরা বলতে চাই, এভাবে বলতে পারি, এটা ছাই, কোনো মূল্য নাই ঈমান ছাড়া। এই জন্য প্রতিটি আমলের, প্রত্যেক আমলের আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান। আর ঈমান আনতে হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এবং তার রাসূলের উপর, তার নির্দেশিত আসমানি কিতাবের উপর, তার ফেরেশতাদের উপরে। কালিমার মধ্যে সাক্ষ্য দিই, কালিমার মধ্যে ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে এখানে ওয়াল কদরি খায়রি, তাকদীরের প্রতি বিশ্বাসের কথা বলা হয়েছে। এই তাকদীরের প্রতি মানুষ কখন অবিশ্বাস করে? তাকদীরের প্রতি বিশ্বাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করা, তাকদীর করা, এটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যে আল্লাহ তাআলা মানুষকে লা ইউরাদ্দুল কদা ইল্লা দুআ, আল্লাহ তাআলা মানুষকে একটি তাকদীর নির্ধারণ করে দিয়েছেন এবং এই তাকদীর মাঝে মধ্যে মানুষের পরিবর্তন হয় শুধু দোয়ার মাধ্যমে। তো এই তাকদীরটাকে আমরা আল্লাহর উপরে একবারে তাওয়াক্কাল তো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে যে আমার ভাগ্যে এটা আছে, আমার তাকদীরে এই কর্মগুলো আছে। তবে শুধু তাকদীর উপর নির্ভর করেই আমরা বসে থাকলে হবে না, সেক্ষেত্রে আমাদের কর্মের উপরে, তাকদীরটা আমাদের কর্মের উপরে বাস্তবায়ন হয়ে থাকে।